তাফসিরুল কোরআন মাহফিল আমরা অনেকভাবেই অনেকেই করে থাকি। এটা আলোচনা হবে বক্তা এবং শ্রোতার মাঝে, ক্লাস টিচার এবং ছাত্র যেভাবে স্কুলে টিচিং দেওয়া হয় বুঝতে পারে যেন, এই জন্য আমি ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে বলতেছি। তারপরে আল্লাহ তাআলা বললেন উলাইকা, ওই যে উলাইকা তারা, তাদেরকে আল্লাহ তাআলা কি বললেন দেখেন, আসহাবুল জান্নাহ, অর্থাৎ যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ভালো কাজগুলো দুনিয়াতে করেছে, পৃথিবীতে করেছে, সমাজে করেছে, রাষ্ট্রে করেছে, রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েমের জন্য যারা লড়াই করেছে, যাদের রক্ত তারা বিলিয়ে দিয়েছে আল্লাহর কোরআনের আইনের জন্য, যারা তাদের স্ত্রীকে ত্যাগ করেছে, ঘর ছেড়েছে, মাস তারা জেলখানায় বন্দী ছিল, তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিচ্ছে, তারা এই নেক কাজগুলো করেছে, আল্লাহ বলছে তাদের জন্য জান্নাত আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? এবং তারপরে কি বললেন দেখেন, আল্লাহ তারপরে বললেন খালিদুন, এখানে আল্লাহ বললেন তারা চিরকাল সর্ব অবস্থায় তারা জান্নাতে অবস্থান করবে এবং বসবাস করবে। সুবহানাল্লাহ, ক্লিয়ার? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস থেকে আমি একটি কথা বললাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি তার জবান দিয়ে সে কালিমা স্বীকার করেছে, সাক্ষ্য দিয়েছে আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ, আর কোনো মালিক, আর কোনো প্রভু নেই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে আপনার রাসূল এবং বান্দা, এই সাক্ষ্য দিয়েছে। এরপর আল্লাহ রাসূল বললেন ফাদখালাল জান্নাহ। ফাস শব্দটা এখানে এসেছে, এই ফায়ের তাফসীরের মধ্যে আমরা দেখেছি ফার মধ্যে যতগুলো কথা আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন, বিশ্বের এমন কোন মানচিত্রে কোন মুফাসসির নেই যে ফা অর্থটা শেষ করতে পারে। ফার মধ্যে এটা গ্রামাটিক্যাল, এটা হচ্ছে হিদায়াতুন নাহু, এটা নাহু সরফ থেকে এসেছে। এই সরফের জ্ঞান যাদের আছে তারা বুঝতে পারবে ফার মধ্যে কতগুলো কথা, কতগুলো ব্যাখ্যা আল্লাহ তাআলা দিয়েছেন। এই ফার মধ্যে আল্লাহ এখন কি বললেন দেখেন, এই ফাটার মধ্যে তাহলে যারা স্বীকার করলো, মুখে উচ্চারণ করলো, অন্তর দিয়ে বিশ্বাস করলো, আল্লাহ রাসূল বলল অতঃপর তারা কি করবে, জান্নাতে তারা হবে জান্নাতে, আল্লাহ রাসূল বললেন। এখন কথা হলো এই ফার মধ্যে ফাত তাফসিরে দেখা গেছে যে কতগুলো অর্থ আল্লাহ এত সুন্দরভাবে কিছু কথা ঢুকিয়ে দিয়েছেন, যে কথাগুলো বর্তমান সমাজে, রাষ্ট্রে ইতিপূর্বে যারা ছিলেন, দেশ শাসন করেছিলেন, দেশের নায়ক ছিল, দেশের মালিক ছিল যারা, এই কথাগুলো বলতে গিয়ে তারা অনেক সময় মাহফিলে বাধা দিয়েছিল। কথা বলুন ঠিক না ঠিক? কথা কি আমি ভুল বলেছি? কারণ বাধা দেওয়ার পিছনে তাদের কারণ হলো একটাই, তারা কোরআনের শিক্ষা গ্রহণ না করার কারণে, কোরআনের শিক্ষা থেকে তারা পিছিয়ে পড়ার কারণে তারা এই কাজগুলো করেছিল। তারা যদি কোরআনের জ্ঞান থাকতো, কোরআনের আলো যদি তাদের অন্তরে থাকতো, তারা যদি এই ফায়ের তাফসীরের কথা বুঝতো, তাহলে কোনোদিনও তারা এই ঘৃণিত কাজটি করতো না। কথা বলুন ঠিক? তা এই যে ফা তাফসীরের মধ্যে এখন দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানাই দিলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে এই সুসংবাদটুকু দিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকে এই বাণী পৌঁছে দিন, যারা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলো কিন্তু অন্তর দিয়ে স্বীকার করলো না। কথা হলো বুঝবেন ভালো করে। আল্লাহ তাআলা কি বললেন, আল্লাহ রাসূলকে বললেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানাই দিন, যারা মুখে আপনার কালিমা
আমার কালিমাকে স্বীকার করলো, কিন্তু তারা অন্তর দিয়ে বিশ্বাস করলো না। এই কালিমার বিপক্ষে গিয়ে তারা স্লোগান দিল। এখন কথা হবে আপনাদের সাথে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন জানেন? 40 বছর বয়সে। এই 40 বছরের আগের পূর্বের ঘটনা তাফসীরে সাক্ষ্য দেওয়া আছে, ইতিহাস সাক্ষী রয়েছে। ইতিহাসের মধ্যে দেখলে বোঝা যায় এই 40 বছরের পূর্বের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মক্কার জীবনে আল্লাহর নবী যতগুলো কাজ করেছেন, যতগুলো ইসলামের দাওয়াত দিয়েছেন, এর মধ্যে যতক্ষণ পর্যন্ত এমনকি তার ঘরের চাচা আবু জাহেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল কে? আবু জাহেল। আবু জাহেল নিজেই গর্ব করে মক্কার জমির ভাষণ দিতেন, বলতেন আমার ঘরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ছিল, খুব সুন্দর চরিত্রের অধিকারী, সুমাধুর্যের অধিকারী ছিল, সে ছিল মিষ্টিভাষী, সে ছিল সৎ আচরণের অধিকারী। আবু জাহেল বলল, মুহাম্মদ আমার ভাতিজা, সে ছিল কি সত্যবাদী, সে কোনোদিনও মিথ্যা বলতো না, সে কোনোদিন আমানতকে খেয়ানত করতো না, ওয়াদা ভঙ্গ করতো না। 40 বছরের পূর্বের ঘটনা আমি বলতেছি। এরপরে দেখেন, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে কোন এক লাইলাতুল কদরের রাতে কোরআন যখন নাজিল হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে যখন মুহাম্মাদের উপর কোরআন নাজিল হয়ে গেল, কোরআন যখন পেয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পেয়ে যখন জমিনে আসলেন, জমিনে আসার পরে যখন পৃথিবীর মক্কাবাসী থেকে শুরু করে এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা কথা বলবেন, আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন পেয়ে কি ঘরের মধ্যে বসেছিলেন? ছিলেন। কোরআন পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্বনবী এই কোরআনের বাণী গোটা মক্কার জমিনে, গোটা বিশ্বের মধ্যে পৌঁছে দিলেন। যখন এই কোরআনের দাওয়াত পৌঁছা শুরু করে দিল, যখন কোরআনের বাণীগুলো শোনানো শুরু করে দিল সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পাড়ার মধ্যে, মহল্লার মধ্যে, এবার কিন্তু ওই স্বৈরার শাসক আবু জাহেলের গায়ে ডাং লেগে গেছে। এবার আবু জাহেল বলল, কি কাহিনী, কথা কিভাবে পাল্টে দিচ্ছে আবু জাহেল। বর্তমান সমাজের প্রেক্ষাপটের সাথে দেখেন ইতিপূর্বে কি ছিল, ঘটনার মিল আছে কিনা, কোরআন সত্যবাণী, আল্লাহ যাহা বলেছেন তা ঠিক আছে কিনা পূর্বের ঘটনার সাথে। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআনের বাণী যখন মক্কার জমিনে মানুষের কাছে পৌঁছে দিলেন, মানুষ যখন কোরআনের বাণী শুনে কোরআনের পক্ষে আসা শুরু করে দিল, স্লোগান দেওয়া শুরু করে দিল, এবার আবু জাহেল ওই স্বৈরার শাসক চিন্তা করলেন, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যদি কোরআনের বাণী ভাবে প্রচার করা শুরু করে দেয়, তাহলে আমার চেয়ার থাকবে না। কথা বলেন ঠিক না? এবার দেখেন আমাদের সমাজে এমন শাসক আমরা দেখেছি, কোরআনের কথাগুলো বলতে গিয়া, যারা সত্যের বাণীগুলো সমাজে প্রচার করতে গিয়া, রাষ্ট্রে প্রচার করতে গিয়া, মানুষের কাছে মানুষগুলো অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য যারা অবিরাম সংগ্রাম করে গিয়েছে, তাদেরকে জেলখানা হয়রানি করা হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় বন্দী করা হয়েছে, তাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয়নি, তাদেরকে তাদের প্রতি জুলুম নির্যাতন অত্যাচার করা হয়েছে নির্মমভাবে। কথা বলুন ঠিক না বেঠিক? ওই মক্কার জমিনে
মুহাম্মদ যখন কোরআন আল্লাহ যখন অবতীর্ণ হয়নি মুহাম্মাদের উপর, তখন মুহাম্মদ ভালো ছিল। আবু জাহেল নিজেই বলল মুহাম্মদ হচ্ছে সবচাইতে মক্কার জমির মধ্যে যুবকদের মধ্যে হচ্ছে সত্যবাদী, মুহাম্মদ হচ্ছে আমানতদারী, মুহাম্মদ সদা সত্য কথা বলে। আর যখন মুহাম্মদ কোরআন আল্লাহ দিয়ে দিল, কোরআনের বাণী যখন সমাজে প্রচার শুরু করা দিল, রাষ্ট্রের মধ্যে শুরু করে দিল, এবার স্বৈরা শাসকের গায়ে ডাং পড়ে গেল। মানুষ যদি কোরআনের দিকে আসে, সত্যের বাণীর দিকে আসে, তাহলে আমি আবু জাহেলকে আর নেতা মানবে না। এবার আবু জাহেল কি করল? ওই মুহূর্তে তার সংসদের মধ্যে, তার পার্লামেন্টের মধ্যে যতগুলো সদস্য রয়েছে সংসদ ভবনে, সকলকে তিনি ডাক দিয়ে দিলেন। ডাকে একটা তারা গোপন বৈঠক করল। গোপন বৈঠকের মধ্যে তিনি বলল, মন্ত্রী পরিষদের মধ্যে তিনি বললেন, হ্যাঁ মন্ত্রী পরিষদের মধ্যে সদস্য মেম্বারদেরকে বলল, তোমাদেরকে আমি আজকে এখানে কেন ডেকেছি তোমরা কি জানো? তোমরা জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার ভাতিজা যে বাণীর দাওয়াত দিচ্ছে, এই বাণীর দাওয়াত যদি মক্কার জমিনের আনাচে কানাচে রাষ্ট্রের মধ্যে পৌঁছিয়ে যায়, তাহলে আমি আবু জাহেলের চেয়ার আর ঠিক থাকবে না। এখন কি করা যাবে? মন্ত্রী পরিষদের মধ্য থেকে একজন মেম্বার বলল, আবু জাহেলকে বলল যে মুহাম্মদকে আটকাইতে হলে অবশ্যই মুহাম্মদের সাথে মোকাবেলা করতে হবে। আবু জাহেল বলল, মুহাম্মদের সাথে কিভাবে মোকাবেলা করবা? বললে মুহাম্মদকে আগে টোপ দিতে হবে, লোভ দিতে হবে। এবার একটা প্রতিনিধি দল গঠন করা হলো। গঠন করার পরে মুহাম্মদের কাছে পাঠিয়ে দেওয়া হলো। মুহাম্মদের কাছে গিয়ে বলল, মুহাম্মদ তোমার চাচা আবু জাহেল আমাদেরকে পাঠিয়েছে, আর তুমি এই কোরআনের বাণী প্রচার করতে পারবে না, এটা তুমি বন্ধ রাখতে হবে, তুমি আর করতে পারবে না, তোমার যাহা দরকার আছে সব তোমাকে দেওয়া হবে। মুহাম্মদকে বলা হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যখন এই কথা বলা হলো, তোমার কি প্রয়োজন সব তোমাকে দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, তোমাকে যা প্রয়োজন সব দেওয়া হবে, কোনো কিছু থেকে তোমাকে কমতি করা হবে না, শুধু তুমি এই বাণীটা বন্ধ রাখো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে আবু জাহেলের সৈন্যরা, শোনো তোমরা মনোযোগ সহকারে, সেই কোরআন আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, আমার রব আমাকে দিয়েছে, এই বাণীর প্রচার আমি তো বন্ধ করব না। তোমরা পাইলে আসো ইসলাম ধর্মে, আমার ধর্মে আসো, এই বাণীর মধ্যে আসো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানেও দাওয়াত দিলেন। এবার ওই মন্ত্রী পরিষদের সদস্যরা ফিরে আসলেন মুহাম্মদের কাছ থেকে। আবু জাহেল বলল, কি খবর? এবার মন্ত্রী পরিষদের ওই সদস্যরা বলল, না না না, আপনার ভাতিজা মুহাম্মদকে কোনোভাবেই রাজি করা যাচ্ছে না। এবার দেখেন যখন গেল না, তারা বুদ্ধি করলো মুহাম্মদকে আটকাতে হবে, বন্ধ করতে হবে। কিভাবে মুহাম্মদকে বন্ধ করা যায়, আটকানো যায়, মুহাম্মদকে কিভাবে থেকে রাখা যায়, এই চিন্তাই ফন্দি বের করো। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কালিমা, এই কোরআনের জন্য যখন দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল, মুহাম্মদকে আর আটকানো যাচ্ছে না, কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না।
এবার এই আবু জাহেল এই স্বৈরা শাসক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্মম নির্যাতন শুরু করে দিল। এ আমার দহগ্রামবাসী ভাইরা, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা কোরআনে বললেন সূরা বাকারা আয়াত নাম্বার 82 তে, যারা ঈমান আনলো, গ্রহণ করলো, যারা ঈমানের প্রতি বিশ্বাস রাখলো এবং নেক আমল নেক কাজগুলো করলো, তারা তো জান্নাতি। এই কথা আল্লাহই বলেছেন। কথা বলুন ঠিক না ঠিক? এখন আজকে যারা এই সমাজের মধ্যে কিছু লোক আছে, কিছু ভাইরা রয়েছে, এই ভাইদেরকে আমি বলবো, ভাইরা আপনারা কোরআন, শুধু এই কোরআনটা আমরা যারা আছি এক শ্রেণী যারা রয়েছে, তারা আমাদেরকে অনেক সময় বলে, হুজুর কোরআনে শুধু খালি এগুলারে আলোচনা আর নাই। হুজুরের ঘরের যত দোষ আর নন্দ ঘোষ, হুজুর জোরে গেল দোষ, আস্তে আসলো দোষ, বসিল দোষ, উঠতেও দোষ, ঘুমাইতেও দোষ, খাইতেও দোষ, সব জায়গায় দোষ, শুধু হুজুরের দোষ। আর সবাই বাকি গেল জান্নাত, ফেরেশতা, আল্লাহর ফেরেশতা। এক লোক, বুঝছেন, এই লোক খুব ফেসলা লোক ছিল। তা এই লোক জীবনে কোনোদিন এত তাফসিরুল কোরআন মাহফিল বা কোথাও যায় না। তা যায় না, এখন বাড়ির স্ত্রী আছে না, বউ, তা বলছে পাশের বাড়ির এক ভাই যাচ্ছে, তা ওই দেখা, তা বলছে ভাই আপনি তো ওয়াজে যাচ্ছেন, তা এই আপনার ভাইকে একটু নিয়ে যান রে ভাই, মেহেরবানি করে একটু নিয়ে যান। তা লোকটা চিন্তা করলো, যাই হোক বলছি যাহা তো ভাবিতে নিয়ে যাই, নিয়ে গেছে ওয়াজে। বেসরা ওয়াজে গেছে, ওয়াজও শুনছে। এই ওয়াজ, হুজুর যে ওয়াজ করছে সেদিন ওই হুজুর ছিল, ওই হুজুর ওয়াজ করছে খালি ঢিলা আর কুলুবের ওয়াজ, পাক পবিত্রতার ওয়াজ, বুঝেন নাই? তাই এখন ওই ওয়াজ করছে, তা বেসরার অন্তরে ধরছে যে না রে, আসার সময় ওয়াজের রাতে আসতেছে, অন্ধকার রাত, কুয়াশা, এরকম ঠান্ডার দিন আছে না, অনেকের মনে করেন যে হিসুর চাপ দেয়, প্রসাবের চাপ দেয় না, রাস্তার সাইডে বিভিন্ন জায়গায় প্রসাব করে অনেকে। তো এখন প্রসাবের চাপ দিছিল যে এ ভাই দাঁড়ারে আমি প্রসাব করি। তখন ওই কইছো হুজুর ঢিলা কুলুবের ওয়াজ করছে, ঢিলা কুলুব নেশ ফিরা তাসির করিস। তালা বেসরা দেখছে পেশাব জায়গায় করতে বসছে, তো ওই জায়গায় আশেপাশে কোনো শুকনো ঢিলা ইটের ঢিলাগুলো পায়নি, তার বালু ছিল, বালু, একটা চকচকা বালু, চিনির মতন দানা। তো এখন পেশাব শেষ, এখন চিন্তা করলো হুজুর পাক পবিত্রতার ওয়াজ করলো না, ঢিলা ব্যবহার করতে হবে। বেসরা হাত দিয়ে ঢিলা নিছে। এখন ওই বালুর মধ্যে যে নাল পিঁপড়া ছিল, বেসরা তো আর জানে না, জায়গা মতন দিছে, আর এই যে ইনজেকশন শুরু, ওটা যুদ্ধ শুরু হয়ে গেছে। যখনই শুরু হয়েছে তখনই খালি কয় এই জন্য আমাকে ভাল লাগে না হুজুরের ঘর। পাশের ভাই কো আরে হোলটা কি তোর রে, হুজুরের কি দোষ, তুই হুজুর গালিস কি কইছিস? কদর এই ঢিলা কুলুবের ওয়াজ হুজুর করি, তুমি ঢিলা নিবে যে অবস্থা, কয় কি হইছে ওটা আবার? কদর মোর অবস্থা রে শেষ। কোন তো ভাই দোষ কি হুজুরের? হ্যাঁ, তুই ঢিলা নিবি তো দেখি শুনিনি তুই হুজুর। তা এই হচ্ছে ঘটনা ভাই, আমাদের দোষ সব জায়গায়। যদি আমরা এই আলেমদের যতক্ষণ পর্যন্ত, যতদিন আপনারা সমাজের মানুষ যারা রয়েছে, যতদিন পর্যন্ত আলেম ওলামাদেরকে উচ্চ মাকামে বসাবেন না, যতক্ষণ পর্যন্ত তাদেরকে মর্যাদা দিবেন না, ততক্ষণ পর্যন্ত যতই চেষ্টা করুন না কেন দেশে এক ফোঁটা শান্তি আনতে পারবেন না। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কারণ শুধু হুজুর বাদ দেন,
যতগুলো পৃথিবীতে যতগুলো জনগণ যতগুলো মানুষ এ পর্যন্ত রয়েছে, এ বাংলাদেশে প্রত্যেকটা মানুষ আজকে যদি কোরআনের উপর আমল করা শুরু করে দেয়, কোরআনকে যদি সঠিকভাবে অনুসরণ করে, কোরআনকে যদি মেনে নেয়, কোরআনের উপর যদি আমল করে, তাহলে আমি মনে করব বাংলাদেশে আজ একটাও সুৎখোর খুঁজে পাওয়া যাবে না। কোরআন এ ভাই শুনেন, তাফসীর জীবনে বহু শুনেছেন, আজকে তাফসীরটা একটু মন দিয়ে শুনবেন। কোরআন মানা এক জিনিস, আমল আর এক জিনিস। প্রশ্ন আপনাদেরকে দিলাম, কোরআন মানা এক সাবজেক্ট, আর কোরআনের উপর আমল করা হচ্ছে আর এক সাবজেক্ট। এটা দুইটা সাবজেক্টের কথা আছে। আমরা সকলে কোরআনটা মানি, স্বীকার করেছি, যেহেতু কোরআন আল্লাহর কিতাব। আল্লাহর কি কিতাব? এবার তাইলে মনোযোগ সহকারে দিন, এই দুইটা আমল, কোরআন মানা আর কোরআনের উপর আমলের মধ্যে পার্থক্যটা কি? এখন আপনি আমি যারা আছি, আমরা সকলেই কোরআনের উপর কোরআন বিশ্বাস করি। কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর পক্ষ থেকে আসা। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব, এর উপরে আর কোনো কিতাব নেই। আল্লাহ তাআলা সর্বশেষ, এই কোরআনটা হচ্ছে শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ। কথা বলো ঠিক না বেঠিক? মিল দিয়ে আমি কথা আপনাদেরকে বুঝাচ্ছি, আপনারা যাতে বুঝতে পারেন যে হুজুর কি বুঝাতে চাচ্ছে। যাদের মর্যাদা বেশি হয়, যারা কোন আজকে এই মাহফিলের মধ্যে যিনি প্রধান বক্তা, প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, দেখবেন তিনি সকল বক্তার শেষে আসি উঠবে। তাহলে কথা ছিল তিনি প্রথমে হবে, কিন্তু তিনি শেষে কেন? কারণ তিনি শেষে হলো এই জন্য, তিনি আজকে এখানে সকলের যারা আমরা বক্তা রয়েছে, বিশেষ আলোচক বিন্দু, সকলের সিনিয়রিটি হলো তিনি, সকলের ঊর্ধ্ব হলো তিনি। এই জন্য তিনি সকলের শেষে আসি উঠবেন, তার মর্যাদাটা বড়। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলল, কোরআনটা হচ্ছে আমার শ্রেষ্ঠ কিতাব। ইতিপূর্বে আমি যতগুলো কিতাব পাঠিয়েছি, সকল কিতাব থেকে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। এই জন্য আমি কোরআনকে শেষে পাঠালাম। এবার আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা তোমরা শোনো, পৃথিবীতে আমি যতগুলো নবী পাঠালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে রিসালুল্লাহ পর্যন্ত যতগুলো নবী এসেছেন, সকল নবীর শেষে কে এসেছেন বলুন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, রে হে ফেরেশতারা তোমরা শুনো, মুহাম্মাদুর এমন একজন ব্যক্তি রে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু নবী নয় রে, সকল পৃথিবীর জন্য তিনি হচ্ছে রহমত। আল্লাহ তাআলা এই জন্য কোরআনের মধ্যে বলছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলল, আমি মুহাম্মদকে রহমত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। এই জন্য মুহাম্মদের মর্যাদা হচ্ছে সকলের ঊর্ধ্বে। যতগুলো নবী, যতগুলো উলিয়া আমি পাঠিয়েছি, পৃথিবীতে যতগুলো নবীকে আমি পাঠিয়েছি, 1,24,000 মতান্তরে 2,24,000, তার ঊর্ধ্বে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর।